এখানে পুরুষ বলতে মানুষ বোঝাচ্ছে। আর অর্থ মানে উদ্দেশ্য। তোমার জীবনের অর্থ কি, মানে তোমার জীবনের উদ্দেশ্য কি? কি অর্থে তুমি এই কথা বললে? উদ্দেশ্য। তাহলে অর্থ মানে এখানে উদ্দেশ্য। পুরুষ যুক্ত অর্থ, পুরুষার্থ। অর্থাৎ যে কোনো মানুষের লক্ষ্য কি হতে পারে। মাথার ঘাম আমরা পায়ে ফেলি কিছু একটা লক্ষ্য নিয়ে, তো সেই লক্ষ্যটা কি? মুনি ঋষি বলছেন 4টের বেশি হবে না। 4টে লক্ষ্য নিয়ে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে, সেই জন্য পুরুষার্থ বলা হলো। মানুষের উদ্দেশ্য, পুরুষ মানে মানুষ, অর্থ মানে উদ্দেশ্য। মানুষের উদ্দেশ্য হচ্ছে 4টে। প্রথম হচ্ছে ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, তৃতীয় হচ্ছে কাম, চতুর্থ হচ্ছে মোক্ষ। ধর্ম মানে কি? ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ধর্ম শব্দটা অত্যন্ত তত্ত্বপূর্ণ একটি শব্দ। ধর্ম বলতে পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা যা বোঝে তার থেকে আরো বেশি বোঝে ভারতবাসী। এটা হচ্ছে মুশকিল। অন্যান্য দেশের লোকেরা ধর্ম বলতে ধর্মটাকে একটা সংকীর্ণ অর্থে তারা ব্যবহার করে। একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যে নিয়মকানুন মেলে চলে তাকে বলে ধর্ম। এটা অন্যান্য দেশের অর্থ। কিন্তু আমাদের দেশে ধর্ম শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ। আমাদের দেশে ধর্ম মানে, যেমন জল উপর থেকে যখন নিচের দিকে যায় তখন সেটাকে আমরা বলি জলের ধর্ম, উপর থেকে নিচের দিকে যাওয়া। তাহলে এখানে ধর্ম মানে বৈশিষ্ট্য। ধর্ম শব্দের অর্থ হচ্ছে কি? বৈশিষ্ট্য। আমি মানুষ, আমার কি কি কর্তব্য সেটাই আমার মানুষের ধর্ম। ধর্ম শব্দের অর্থ যে বিষয় আমাদেরকে ধরে রাখে। ধৃ ধাতু থেকে ধর্মটা উৎপন্ন। তো ধর্ম মানে যা ধরে রাখে। কি ধরে রাখে? মানুষের মনুষ্যত্ব ধরে রাখে, যেটা তাকেই বলবো ধর্ম। কোনো আচরণ যদি মনুষ্যত্ব বিরোধী হয় তাহলে জানতে হবে সেটা ধর্ম নয়। মানুষের মনুষ্যত্ব ধরে রাখাটাই ধর্ম। কিন্তু আমাদের দেশে ধর্মের আরো গভীর অর্থ আছে। আমাদের দেশে ধর্মের গভীর অর্থ হলো এই যে যার যেটা কর্তব্য সেই কর্তব্য ঠিক ঠিক পালন করাটাই ধর্ম। মানে এক কথায় যাকে বলে ডিসিপ্লিন। টাকা পয়সা কিভাবে পাওয়া যায় এটা যদি প্রশ্ন করা হয় আমাদের দেশের শাস্ত্রজ্ঞ পণ্ডিতের কাছে, তিনি চাণক্যের একটা শ্লোক দিয়ে উদাহরণ দেবে। বলছে টাকা পয়সা অর্জন করতে গেলে আগে দক্ষতা অর্জন করতে হয়। দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জন করতে গেলে বিদ্যা আগে অর্জন করতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াত যাতি পাত্রতাম, পাত্রত্বাৎ ধনমাপ্নোতি, ধনাৎ ধর্ম তত সুখম। এই হচ্ছে আমাদের নিয়ম। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা আমাদেরকে বিনয় দান করে। বিদ্যা মানে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমাদের কি করে? বিনয় দান করে। এখানে বিনয় শব্দের আবার অর্থ আমরা যেটা বুঝি সেটা নয়। বিনয় মানে আমরা সবসময় বুঝি কি? মাথা নিচু করে কথা বলা, এটা বিনয় বলি না, যে লোকটা খুব বিনয়ী, মানে মাথা নিচু করে সবসময় হাত জোড় করে কথা বলছে। কিন্তু বিনয় শব্দের আসল অর্থ হলো ডিসিপ্লিন। বিনয় শব্দের আসল অর্থ হচ্ছে ডিসিপ্লিন। কেউ যদি সুশিক্ষা লাভ করে তার ভিতর একটা ডিসিপ্লিন তৈরি হয়। ওই জন্য বলছে বিদ্যা দদাতি বিনয়ম। যদি বিদ্যা অর্জন করে কেউ ঠিকঠাক, তার জীবনে ডিসিপ্লিন আসবে। আর ডিসিপ্লিন যদি তার জীবনে আসে, সে কোনো না কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে উঠবে। বিনয়াৎ যাতি পাত্রতাম। বিনয় মানে ডিসিপ্লিন। ডিসিপ্লিন থেকে সে একটা বিষয়ে এক্সপার্ট হয়ে উঠবে, একটা বিষয়ে দক্ষ হয়ে উঠবে। আর কোনো বিষয়ে যদি আপনি দক্ষ হয়ে ওঠেন, পয়সার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, পয়সা আপনার পিছনে ছুটবে। আপনি যদি খোল বাজনায় খুব ভালো দক্ষ হয়ে ওঠেন, দেখবেন গায়করাই আপনাকে ফোন করে করে ডাকছে। বিভিন্ন অনুষ্ঠান আপনাকে ডাকছে যে আমাদের সঙ্গে একটু বাজান, একটু বাজিয়ে যান।
তাহলে দক্ষতাটা অর্জন করলে পয়সার পেছনে তাকে ছুটতে হয় না, পয়সা তার পেছনে ছোটে। ওই জন্য যে কোনো বিষয়ে আপনি যদি ভালো গান করেন, দেখবেন আপনাকে মানুষই ডেকে আপনাকে পয়সা গুঁজে দিয়ে যাচ্ছে পকেটে, আপনাকে পয়সার পেছনে ছুটতে হচ্ছে না। ঠিক তেমনি যে কোনো একটা কাজে আপনি যদি দক্ষতা অর্জন করেন, আপনি যদি একটা ভালো ডাক্তার হন, দেখবেন আপনি বসে থাকতে পারবেন না, ফোনে ফোনে আপনাকে হাসপাতালগুলো বিরক্ত করে ছাড়বে যে আমাদের হাসপাতালে আসুন, আমাদের হাসপাতালে আসুন, আমাদের হাসপাতালে আসুন, পাগল করে দেবে আপনাকে ডাকতে ডাকতে। কাজেই যে কোনো বিষয়ে যদি দক্ষতা অর্জন করা যায়, তাকে আর পয়সার জন্য চিন্তা করতে হয় না, পয়সা তার পেছনে ছুটে। ওই জন্য বলছে বিনয়াদ ইয়াতি পাত্রতাম, তোমার ভিতর যদি ডিসিপ্লিন আসে, তোমার ভিতর কোনো একটা বিষয়ে দক্ষতা আসবে, আর দক্ষতা আসলেই ধর্মমাপ্নতি, অমনি সে পয়সা আপনা আপনি চলে আসবে তার কাছে। আর ধনে দিয়ে কি হবে? ধন দিয়ে ধর্ম পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে, দেশের সেবা, দশের সেবা, আত্মীয় স্বজনের সেবা, ছেলে মেয়ের উন্নতি, স্ত্রীর মনোবাসনা পূর্ণ করা, নিজের মনোবাসনা পূর্ণ করা, এই সমস্তটাই তখন আপনার ধর্মের মধ্যে পড়ে যায়। দায় দায়িত্ব পালন করাটাই ধর্ম। এটাই বলার জন্য এত কথা বললাম যে আমাদের দেশে ধর্ম মানে শুধুমাত্র কয়েকটা নিয়ম মেনে চলা নয়, কয়েকটা মাত্র ধর্মীয় অনুশাসন মেনে চলা নয়। আমাদের দেশে ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব পালন। ডাক্তারবাবু যদি ঠিক ঠিক চিকিৎসা করেন, তাহলে ডাক্তারবাবু তার ধর্ম পালন করছেন। শিক্ষক যদি ঠিক ঠিক শিক্ষা দেয়, সে তার ধর্ম পালন করছে। গায়ক যদি ঠিক ঠিক গান করে, সে ধর্ম পালন করছে। বাদক যদি ঠিক ঠিক বাজায়, সে ধর্ম পালন করছে। যার যে কাজ, সেই কাজটা সে ঠিক ঠিক করলেই তার ধর্ম পালন করা হয়। তাই আমাদের দেশে বলা হলো প্রথম লক্ষ্য মানুষের ধর্ম। আর ধর্মতেই থেকেই অর্থ চলে আসে। কারণ আপনি যদি গায়ক, গানটাই আপনার ধর্ম। আপনি যদি বাদক, বাজনাই আপনার ধর্ম। আপনি যদি মিলিটারি, তাহলে মিলিটারি যুদ্ধে যাওয়াটাই আপনার প্রধান ধর্ম। আপনি যদি ডাক্তার, তাহলে রোগীর চিকিৎসা করাটাই আপনার প্রধান ধর্ম। যে যার ধর্ম পালন করলেই তার পেছনে অর্থ ছুটে আসবে। ওই জন্য ধর্মের পরে অর্থের স্থান। যে যার ধর্ম পালন করলে, ডাক্তার যদি ডাক্তারি ধর্ম পালন করে, মাস্টার মশাই যদি মাস্টারের ধর্ম পালন করে, কৃষক যদি কৃষকের ধর্ম পালন করে, শিল্পী যদি শিল্পীর ধর্ম পালন করে, যে যার ধর্ম, যে যার বৈশিষ্ট্য ঠিক ঠিক পালন করে চললেই অর্থ আসে। ওই জন্য ধর্মের পরে অর্থের স্থান হলো। আর অর্থ আসলেই কামনা পূর্ণ হবে। আপনার একতলা বাড়িটা দুতলা বাড়ি করার ইচ্ছে হচ্ছে, হয়ে যাবে দুতলা বাড়ি। আপনার 1 বিঘে জমিটা 2 বিঘে জমি করার ইচ্ছে হচ্ছে, হয়ে যাবে 2 বিঘে জমি। কাজেই ধর্ম আগে, তারপরে এলো অর্থ, তারপরে এলো কাম। কাম মানে কামনা বাসনা। কিন্তু এই তিনটে যখনই জীবনে আসে, সেখানেই শেষ নয়। তারপরে আর একটা মুনি ঋষিগণ বলেছেন মোক্ষ। তুমি যদি অর্থ উপার্জন করো, তুমি যদি কামনা বাসনা পূর্ণ করো, তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করে যাও, তুমি কিন্তু একটা বন্ধনের মধ্যেই থাকলে। এই বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তি লাভেরও তোমার বাসনা থাকতে হবে। তা না হলে তোমার জীবনটা পরিপূর্ণ জীবন হলো না। তুমি যদি শুধু ধর্ম, অর্থ আর কাম নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি কিন্তু একটা বন্ধনেই থাকলে ভাই। বন্ধন থেকে মুক্তির জন্য যে সাধনা, সেটাও তোমাকে চেষ্টা করতে হবে। যদি না করো, তাহলে তোমার জীবন অসম্পূর্ণ জীবন। তুমি ধর্ম উপার্জন করো, অর্থ উপার্জন করো, কামনা পূর্ণ করো, সব করো, কিন্তু মুক্তি লাভেরও যদি একটা সূক্ষ্ম বাসনা ভিতরে না থাকে, তাহলে যান্ত্রিকভাবে তোমার জীবনটা পার হয়ে যাবে। শুধু যন্ত্রের মতন তুমি দৌড়ে বেড়াবে, শান্তি পাবে না। শান্তি তখনই পাবে যখন এই বন্ধনগুলোর সঙ্গে তুমি মুক্তি চিন্তাও করবে। কি করে বন্ধনের মধ্যে মুক্তি চিন্তা করব? না, যদি আমি 100 টাকা আয় করি, তার মধ্যে 10টি টাকা বা 5টি টাকা যদি আমি দেশের জন্য দান করি, বা দেশের সংস্কৃতির জন্য দান করি, বা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য দান করি, বা দরিদ্র মানুষের উদ্দেশ্যে দান করি, আমার কিন্তু ওটা জীবনের মুক্তি লাভের একটা পথ হয়ে গেল। যে কোনোভাবে মুক্তি লাভের জন্য একটা চেষ্টা আমাদের করতেই হবে। যদি না করি, এই যে 24 ঘন্টার মধ্যে আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 24 ঘন্টার মধ্যে যা করলেন সব নিজের কাজ করলেন। হয় খেয়েছেন, নয় ঘুমিয়েছেন, নয় রাজনীতির আলোচনা করেছেন, নয় ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন, কিছু একটা করেছেন। কিন্তু এই যে 3টে ঘন্টা চলবে,
ভগবানের গুণগান, ভগবানের লীলা। ওই যে যা যা বন্ধনের মধ্যে আপনি ছিলেন, সেই সমস্ত বন্ধন থেকে মুক্তি এই 3টে ঘন্টার জন্য। সেই জন্য সমস্ত বন্ধন থেকে মুক্তি কিন্তু এই 3 ঘন্টা কীর্তন যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু ওই মুক্তির স্বাদ আপনারা পাবেন। বাড়িতে গেলেই বন্ধন, কীর্তনের আসরে আসলেই মুক্তি। একদিকে বন্ধন, একদিকে মুক্তি, দুটো জিনিস সমানভাবে যদি কারোর জীবনে চলে তবেই তার জীবন সম্পূর্ণ জীবন। আর তা না হলে শুধু বন্ধনের সাধনা করে গেল, মুক্তির সাধনা করলো না, তাহলে কিন্তু ওই অভিমন্যুর মতন অবস্থা হবে। শুধু প্রবেশের পথ জানা আছে, বেরোনোর পথ জানা নেই। তুমি চক্রবুহে প্রবেশের পথ জানলে, বেরোনোর পথ জানলে না, তাহলে কিন্তু ওই অভিমন্যুর দশা হবে। সেই জন্য ভারতবর্ষের মুনি ঋষি বলছে, তোমার জীবনের লক্ষ্য 3টে নয়, 4টে। ধর্ম, অর্থ, কাম, ওইখানে থেমে যেও না, আর একটা আছে মোক্ষ। সেই জন্য যাই করো ভাই, তুমি জানবে সেটা বন্ধনের কাজ করছো। যখনই তুমি নিঃস্বার্থভাবে কোনো সেবামূলক চিন্তা করবে, অমনি দেখবে সেটা মুক্তির কাজ হয়ে যাচ্ছে। তুমি দেশের জন্য যদি চিন্তা করো, তুমি সংস্কৃতির জন্য যদি চিন্তা করো, তুমি ঈশ্বরের জন্য যদি চিন্তা করো, তাহলেই দেখো সেটা মুক্তির কাজ হয়ে যাচ্ছে। এই যে আজকে যেমন উদাহরণ দিলাম, 24টা ঘন্টার মধ্যে 21টা ঘন্টা আপনারা সংসার নিয়ে চিন্তা করেছেন, তার মানে বন্ধনের মধ্যে চিন্তা করেছেন। কিন্তু যখনই 3টে ঘন্টা আপনারা কৃষ্ণ চিন্তা করবেন, মহাপ্রভুর চিন্তা করবেন, ভারতীয় মুনি ঋষির কথাবার্তা শুনবেন, এই 3টে ঘন্টা কিন্তু আপনাদের মুক্তির স্বাদ। কোনো বন্ধনের মধ্যে নেই, এর মধ্যে শুধু মুক্তির স্বাদ, পরম শান্তিময় বাণী আমরা শুনতে পাই কীর্তন গানের মধ্যে দিয়ে, ভাগবত পাঠের মধ্যে দিয়ে, গীতা পাঠের মধ্যে দিয়ে। তাই বলছেন 4টে যেন আমাদের জীবনে ব্যালেন্সটা ঠিক থাকে। যে মায়ের উদ্দেশ্যে কীর্তনের ব্যবস্থা করেছেন সজল মণ্ডল ভাই, তিনি মায়ের উদ্দেশ্যে এই কীর্তন করাচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার মায়ের কি লীলা, কি কীর্তন প্রিয় ছিল, সেটাই আজকে আমরা আস্বাদন করব। তার মা জননী যে কীর্তন শুনতে ভালোবাসতেন, আজকে সেই কীর্তনটাই আমরা পরিবেশন করব। সেই কৃষ্ণলীলা অনুসারে আগে গৌর সুন্দরের ভাবটি আমরা দেখি, তারপর কৃষ্ণলীলাটা জানতে পারবো যে কোন কৃষ্ণলীলা আজকে এখানে আস্বাদিত হতে চলেছে। গৌর চন্দ্রিকা শুনলেই বোঝা যাবে যে কোন কৃষ্ণলীলা হতে চলেছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন না, আরে মোর গোরা দ্বিজমণি, হানাথ হানাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে কেঁদে কেঁদে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। দিনের পর দিন ক্রন্দন করেছেন মহাপ্রভু পুরীধামে। 100 বছর ধরে রাধারানী কেঁদেছিলেন কৃষ্ণের জন্য, কিন্তু সেই কান্না মানুষ ভুলে গেছিল। তাই মহাপ্রভু রাধা ভাবে আবার কাঁদছেন, যাতে মানুষ বোঝে যে সাধারণ লোকের কান্না আর রাইধনির কান্না এক নয়। রাধারানীর কান্না কেমন ছিল সেটাই লোকে নতুন করে দেখতে পেল মহাপ্রভুর ক্রন্দনের মধ্যে দিয়ে। মায়েরা, মহাপ্রভু মাত্র 48 বছর বেঁচে ছিলেন। 24 বছর নবদ্বীপে আর বাকি 24 বছর পুরীধামে। যে 24টা বছর তিনি নবদ্বীপে ছিলেন, নানা রকম সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। জগাই মাধাইকে উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, যারা 80 হাঁড়ি করে মদ খেত আর লোকের সর্বনাশের কথা চিন্তা করত। জানেন তো জগাই মাধাইয়ের কাহিনী? জগাই মাধাই কেমন ছিল? জগাই মাধাই ছিল চৈতন্যদেবের যুগের পুলিশ অফিসার। এখনকার দিনে পুলিশ বলা হয়, পুলিশ শব্দটা তো ইংরেজি শব্দ, আমরা ইংরেজদের থেকে শিখেছি পুলিশ, কিন্তু আমাদের ভারতীয় শব্দ হলো নগর কোটাল। যাকে এখনকার দিনে পুলিশ বলে, তখনকার দিনে কোটাল বলত। কাজে নগর কোটাল জগন্নাথ মাধব, জগাই মাধাই ছিল পুলিশ অফিসার। তারা এতখানি বড় মাতাল ছিল যে সরকারি মাইনের টাকায় তাদের মদ কেনা হতো না। সেই জন্য মাইনে যা পেত লোককে ধমক দিয়ে, লোককে ভয় দেখিয়ে পয়সা নিয়ে তারা মদ খেত।
জগাই মাধাই। যদি কেউ পয়সা না দিত তার বাড়ি পুড়িয়ে দিত, এতখানি তাদের মানুষের প্রতি দুর্ব্যবহার ছিল যে বাড়ি ঘর পুড়িয়ে দিত যদি কেউ পয়সা না দিত। এইভাবে লোকের ক্ষতি করে পয়সা নিয়ে জগাই মাধাই মদ খেত। আর সেই জগাই মাধাই যখন নিতাই গৌরের কৃপা পেল, কি হলো জানেন? হাত থেকে মদের হাড়ি চলে গেল, সেইখানে চলে এলো জপের মালা। প্রতিদিন 2 লক্ষ নাম জপ করত। 2 লক্ষ নাম। 2 লক্ষ নাম জপ কিভাবে হয়? 1 লক্ষ নাম জপ কিভাবে হয় সেটা শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন 2 লক্ষ নাম জপ কিভাবে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা মহামন্ত্র উচ্চারণ করলে তার মধ্যে 16 নাম হয়ে যায়। 16 বার হরির নাম হয়ে যায়। 8 বার হরি, 8 বার, 4 বার রাম আর 4 বার কৃষ্ণ। একটা মহামন্ত্র কিন্তু 16টা নাম হয়ে যাচ্ছে। 8 বার হরি বলা হচ্ছে, হরিটাকেই হরে বলা হচ্ছে। তাহলে 8 বার হরি, 4 বার রাম আর 4 বার কৃষ্ণ, 16 বার ঠাকুরের নাম নেওয়া হয়ে গেল একটা মহামন্ত্র বললে। তাহলে 108 বার যদি কেউ মহামন্ত্র জপ করে তাহলে 108 গুণ 16, 108কে 16 দিয়ে গুণ করতে হবে। সেই রকম ভাবে 108 বার যখনই হয়ে গেল তখন 16 বার দেখবেন জপের মালার বাইরের দিকে একদিকে 16টা পুঁতি আছে, একদিকে 4টে পুঁতি আছে। যারা জপের মালায় জপ করেন তাদের জপের মালাটা দেখবেন বাইরের দিকে পুঁতি ঝোলে। তুলসী কাঠের পুঁতিও হতে পারে, অন্য পুঁতিও হতে পারে। সে 16টা একদিকে আর 4খানা একদিকে। ওই 16 বার 108 করে জপ করলে তারপরে 4খানার দিকে একটা সরানো হয়। এরকম 4 16 64 বার যদি 108 করে হরে কৃষ্ণ নাম জপ করা হয় তবে হয় 1 লক্ষ নাম। 4 16 64 বার, 64 বার 108 করে হরে কৃষ্ণ নাম যদি কেউ জপ করে তাহলে ধরা হয় 1 লক্ষ নাম। যদিও 1 লক্ষের বেশি হয়ে যায়, কিছুটা বেশি হয়ে যায়, কিন্তু 1 লক্ষ ধরা হয়। তো এইরকম 2 লক্ষ নাম জপ করতেন মাধাই। আর শুধু নাম জপ করলে তো দেশের সেবা করা হবে না। তাই মাধাই একটা বুদ্ধি বার করেছিল যে অন্য সময়ে নাম জপ আর সকালবেলায় সে দেশের সেবা করত। কিভাবে? হাতে কোদাল নিয়ে চলে যেত গঙ্গার ঘাটে। যেহেতু নবদ্বীপের গঙ্গায় সবাই স্নান করতে আসতো, ওই জন্য পিছলে পিছলে অনেক লোক পড়ে যেত কাদায়। সেই জন্য মাধাই করত কি, কোদাল নিয়ে প্রতিদিন নতুন করে ঘাট কেটে কেটে পরিষ্কার করে দিত, কাদা পরিষ্কার করে দিত, যাতে মানুষ পিছলে পড়ে না যায়। তাই সকালবেলা করত দেশের সেবা আর বাকি সারাদিন 2 লক্ষ নাম জপ করত জগাই মাধাই। যারা 80 হাঁড়ি মদ খেত তাদের এতখানি পরিবর্তন হয়ে গেল নিতাই গৌরের কৃপায়। কাজেই যতদিন মহাপ্রভু নবদ্বীপে ছিলেন 24টা বছর সমাজ সেবার কাজ করেছেন। ভয়ঙ্কর কট্টরপন্থী ইসলাম ধর্মের কট্টরপন্থী শাসক ছিলেন ওই মলয় চাঁদ কাজী। তিনি হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন নবদ্বীপে, কিন্তু মহাপ্রভু লোকজন নিয়ে তার বাড়ি ঘেরাও করে এমনভাবে তাকে বুঝালেন ধর্মতত্ত্ব যে তিনি বললেন, আমি তো হরিনাম বন্ধ করবই না, আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করে তাকে তেজ্যপুত্র ঘোষণা করব। এই কথা বলেছিল চাঁদ কাজী। কাজে একদিকে জগাই মাধাইকে উদ্ধার করে হিন্দু সমাজ সংস্কার, আর ওদিকে মলয় চাঁদ কাজীর মতন কট্টরপন্থীকে উদারপন্থী বানিয়ে দিয়ে তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন নবদ্বীপের বুকে। এত বড় বড় কাজ করেছেন গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে। তারপর যখন তিনি পুরীধামে চলে গেলেন, রাধা ভাব প্রকাশ করলেন। 100 বছর ধরে রাধারানী যেভাবে কেঁদেছিলেন, মহাপ্রভু জীবনের শেষ 12টি বছর সেইভাবে শুধু কৃষ্ণ 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 বলে কান্না। কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায়, রজনী
পোহায় রজনী পোহায় পোহায় ও কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা ভিতরে কেন এতবার গম্ভীরা বলছি নানান কায়দায় সা নি দা পা মা গা রে সা গম্ভীরা এতবার গম্ভীরা বলার কারণ হচ্ছে আমরা গম্ভীরা শব্দটার মানে জানি না। গম্ভীরা শব্দটাকে বাঙালিরা অন্য শব্দে জানে। আগেকার দিনে জমিদার বাড়িতে বা বড়লোকদের বাড়িতে একটা গোপন ঘর থাকতো, সেই গোপন ঘরটাকে বলতো গম্ভীরা। ওই গোপন ঘরটার মধ্যে দামি দামি সোনা রূপোর অলংকার, তারপরে মণি মাণিক্য, তারপরে দলিল দস্তাবেজ, এইসব দামি জিনিস রাখা হতো যাতে বাইরের লোক না জানে ঘরটা কোথায় আছে। ওইটাকে বাংলায় বলে চোরা কুটুরি বা মাল ঘর, কিন্তু উড়িয়া ভাষায় ওটাকেই বলে গম্ভীরা। উড়িষ্যার যিনি রাজা তার নাম প্রতাপরুদ্র, আর উড়িষ্যার রাজার যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্রের বাগান বাড়িতে ওই রকম একটা গোপন ঘর ছিল। এবার রাজার গুরু বলে তো কথা, রাজার গুরু তো বিরাট বড়লোক হবে না, গরিব মানুষের গুরু আর রাজার গুরু একরকম তো হবে না। রাজার গুরু যিনি, তিনি তো রাজার কাছ থেকে দক্ষিণা পান, কাজে তারও তো স্বর্ণ মুদ্রা কম নেই, সেই জন্য তারও একটা গোপন ঘর আছে। সেই গোপন ঘরটার মধ্যে যখন গয়নাগুলো ছিল, চৈতন্যদেব পুরীধামে আসার পর রাজার গুরু বললেন যে আমার গয়নার ঘরে গয়না রাখবো না, চৈতন্যদেবকে রাখবো, কারণ চৈতন্যদেবই আমার কাছে গয়না। ওই গয়না তোমরা কোথায় রাখবে তোমরা বুঝুগে যাও। এই বলে গয়নার ঘর থেকে গয়না সরিয়ে দিয়ে চৈতন্যদেবকে রেখেছিলেন। এতখানি ভালোবাসা চৈতন্যদেবের প্রতি। সেই গয়নার ঘরটায় যখন চৈতন্যদেব থাকতেন সেইখানেই রাধা ভাবে ক্রন্দন করতেন। ওই গোপন ঘরকে গম্ভীরা বলে উড়িয়া ভাষায়। গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরা গম্ভীরা চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম
ভাবে বিভোর হয়ে প্রভু আমার কেঁদে কেঁদে বলে ওরে ললিতা, যার লাগি আমি জীবন সমর্পণ করলাম, যার লাগি আমার ইহকাল গেল পরকাল গেল, সেই বধূ কেন এলো না? কেন এলো না? এলো না? এলো না, 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 কেন এলো না আমার প্রাণের শ্যামরায়? রজনী পোহায়, রজনী পোহায়, রজনী পোহায়, রজনী পোহায়, রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। এইরকম রাধা ভাবে যখন ক্রন্দন করতেন মহাপ্রভু, তার কোনো বাহ্য জ্ঞান থাকতো না। একদিনকে একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে চলেছে। আপনারা পুরীধামে যারা গেছেন তারা জানেন, বা যারা যাবেন তারা মিলিয়ে নেবেন। সমুদ্রের ধার থেকে জগন্নাথ মন্দিরে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে স্বর্গদ্বার শ্মশান থেকে শুরু হয়। সমুদ্রের ধারে একটা শ্মশান আছে, তার নাম স্বর্গদ্বার শ্মশান। ওইখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। ওই রাস্তাটারই পাশে সেই মন্দির, যে মন্দিরে মহাপ্রভু থাকতেন। যদি পুরীর মন্দির থেকে সমুদ্রের দিকে যান তাহলে বাঁ দিকে পড়বে, আর সমুদ্র থেকে যদি পুরীর মন্দিরের দিকে আসেন তাহলে ডান দিকে পড়বে। ওই মন্দিরটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। ওইখানেই চৈতন্যদেব রাধা ভাবে বিভোর থাকতেন। তো একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসে রোজ। আর এই লোকটি এটাও জানে যে আমার সারা দিনের মধ্যে আর কোনো সময় পাবো না ঠাকুরকে ডাকার, কারণ সাধারণ মানুষ তো কর্ম করেই খেতে হবে। অত মোটা মোটা বই পড়ারও আমার সময় নেই। রামায়ণ, মহাভারত, ভাগবত কোনোটাই তো রোগা নয় বাবা, সবই মোটা, তাই না? রামায়ণ, মহাভারত, ভাগবত একটা রোগা কি? রোগা গ্রন্থ একটা আছে, কিন্তু সেটা সবাই পুজো করে, পড়ে কম, তার নাম ভগবত গীতা। গীতা খুব একটা মোটা নয়, কিন্তু পড়ে কজন? অনেকে বলে আমরা বুঝতে পারি না। আরে বোঝার দরকার কি? সব জিনিস কি বোঝার দরকার আছে পৃথিবীতে? বিয়ের সময় যখন মন্ত্রগুলো বলেছিলে, সব মন্ত্রের মানে বুঝেছিলে? কিন্তু ঠাকুর মশাই যখন বলিয়েছে একদম অংবং চং করতে বলে গিয়েছো সব, কিন্তু সব তো মানে বোঝনি, তাহলে বলেছিলে যে? ঠিক তেমনি গীতায় যা লেখা আছে সব ভগবানের বাণী। তুমি বুঝতে পারলে ভালো, আর বুঝতে যদি নাও পারো সেটার জন্য বেশি চিন্তা করার দরকার নেই। কারণ শ্রীমদ্ ভগবত গীতা দেখতে ছোট হলেও ওর ভিতর এত গভীর তত্ত্বকথা আছে যে বিএমএ পাশ করেও লোকে সেই তত্ত্বকথা বুঝতে পারবে না। হ্যাঁ, সংস্কৃত যদি পড়াশোনা থাকে সে একটু বুঝতে পারে, কিন্তু পড়াশোনা করেছে ইংরাজি, বা পড়াশোনা করেছে সায়েন্স, বা পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং, আর সেই গীতার একেবারে সংস্কৃত শ্লোক পড়ে বুঝে যাবে, অত সহজ নয়। সেই জন্য গীতা এমন একটা জিনিস যে সেখানে ক্লাস 2 পাস করা মানুষের বোঝারও জিনিস আছে, আবার পিএইচডি করে ফেলেছে এমন লোকও বুঝতে পারবে না এমনও জিনিস আছে। আছে সবই। তুমি শুধু ক্লাস 2 পাস করেছো, কিন্তু তুমিও বুঝতে পারবে গীতা এমন কথাও আছে। যেমন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এর মানে হচ্ছে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি নেমে আসি মানুষের কল্যাণের জন্য। তো এইগুলো বুঝতে তো কোনো পাণ্ডিত্য লাগে না, এই কথাগুলো তোমার কাছে জলের মতো হয়ে যাবে। কিন্তু যখনই বলবে যে স্থিতধী কাকে বলে, স্থিতপ্রজ্ঞ কাকে বলে, সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য কি,
এইগুলো বুঝতে গেলে তোমার মাথার ঘাম পায়ে পড়বে। যে সন্ন্যাস ও ত্যাগ আর ত্যাগ ও ত্যাগ, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এসব তত্ত্ব কথা ভগবদ গীতায় বলা আছে। কিন্তু ওইগুলো কঠিন জিনিস, ওগুলো তোমার বোঝার দরকার নেই। যেটুকু তুমি বুঝতে পারবে তাতেই জীবনটাকে ধন্য বলে মনে করবে। আর যদি বুঝতে না পারো, বড় কোনো একজন আচার্যের আশ্রয় গ্রহণ করবে, নিশ্চয়ই বুঝে যাবে। কিন্তু বুঝতে পারি না বলে আমি পড়ি না, এটা একটা অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। শাস্ত্রের মধ্যে সব থেকে ছোট অথচ অত্যন্ত মূল্যবান সেটা হচ্ছে ভগবদ গীতা। কিন্তু সেটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবই মোটা। রামায়ণ 32,000 শ্লোক। বাঙালিরা তো সাধারণত বাল্মীকি রামায়ণ পড়েই না বোধহয়, কারণ কজনের বাড়িতে বাল্মীকি রামায়ণ আছে আজ অব্দি আমি দেখিনি বাবা। আমি তো অনেক বাড়িতেই থাকলাম জীবনে কীর্তন গাইতে গিয়ে, শত শত বাড়িতে থেকেছি। হ্যাঁ, কোনো কোনো বাড়িতে আমি মহাভারতও দেখেছি, যে মানে বেদব্যাসের লেখা যে মহাভারত, কাশিদাসী মহাভারতের কথা বলছি না। কাশিদাসী মহাভারত তো বাংলায় লেখা, কিন্তু মূল মহাভারত যেটা সেটা বেদব্যাসের লেখা, 1,00,000 শ্লোক। তাহলে 1,00,000 শ্লোকে লেখা রয়েছে মহাভারত, 32,000 শ্লোকে লেখা রয়েছে রামায়ণ, আর 18,000 শ্লোকে রয়েছে শ্রীমদ্ ভাগবত। সবই তো মোটা। আমার মতন সাধারণ লোকের পড়ার সময় কোথায়? এই ভেবে ওই লোকটি খুব একটা শাস্ত্র পড়ে না, কিন্তু একটা নিয়ম করে নিয়েছে যে সমুদ্রে স্নান করব, তারপর জগন্নাথ মন্দিরে প্রণাম করব, তারপর খাওয়া দাওয়া করে কাজে চলে যাব। এই সমুদ্রে স্নান আর জগন্নাথ মন্দিরে প্রণাম, এর মধ্যে যে সময়টা, ওই সময়টা আমি কাউকে দেব না, হরিনাম করতে করতে হাঁটব। কারণ 24 ঘন্টার মধ্যে আর তো সময় পাবো না, কর্মে ব্যস্ত হয়ে যাব। তাই সেই লোকটি সমুদ্রে স্নান করে আর জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপর খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। কিন্তু সমুদ্রে স্নান আর জগন্নাথ মন্দিরে প্রণাম, এই রাস্তাটা কিন্তু 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তা যখন সে হেঁটে যায়, সেই সময় কারোর সঙ্গে কথা বলে না, শুধু হরিনাম করতে করতে যায়। আর ওই রাস্তার ধারেই মহাপ্রভুর মন্দির। তার মুখে ওই কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এলেন। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধারে, করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। এই যে লোকটি কৃষ্ণ নাম করছে, মহাপ্রভু তার মুখে কৃষ্ণ নাম শুনে পাগলের মতন ছুটে এসে আছাড় খেয়ে পড়েছেন। লোকটি তো আকাশ থেকে পড়ল। মহাপ্রভু আপনি কি করছেন? আপনি আমাকে ছেড়ে দিন মহাপ্রভু, আমি সাধারণ লোক, আমি কোনো বড় ভক্ত নই, আমি অতি সাধারণ লোক। আপনি আমার পায়ে হাত দিলে আমার যে নরকেও জায়গা হবে না, প্রভু ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আসলে এই লোকটি কিন্তু খবর রেখেছে যে যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য দেব। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই চৈতন্য মহাপ্রভু যখন পায়ের কাছে পড়েছেন, লোকটির কি অবস্থা হয়? ওদিকে স্বরূপ দামোদর রামানন্দ আলোচনা করছে যে মহাপ্রভু কেন ওই লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে, কেন কাঁদছে জানো? ওই দেখো প্রভু কি বলছে, তুমি জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমি কোথায় গেলে পাবো তারে,
জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শুনায় পাগল কইলে। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, নয়ন ভাসে ওই প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে। বাসু ঘোষে। পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া, তিনি পাশ থেকে বললেন, আমার মনে হয় কি জানো, মহাপ্রভু আজকে নিজেকে রাধারানী ভাবছেন। আর যে লোকটি কৃষ্ণ নাম গাইতে গাইতে সমুদ্র থেকে আসছে, ওই লোকটিকে নারদ মুনি ভাবছেন। বৃন্দাবনে রাধারানী যখন 100 বছর ধরে কেঁদেছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলে, সেই সময় একদিন নারদ মুনি এসেছিলেন। রাধারানী কেঁদে বলেছিলেন, নারদ মুনি আমার কৃষ্ণ কোথায় পাবো? নারদ মুনি বলেছিল, রাধে তুমি কেঁদো না, আমি গিয়ে প্রভাস তীর্থে কৃষ্ণকে দিয়ে যজ্ঞ করাবো, আর সেই প্রভাস যজ্ঞে তোমার সঙ্গে গোবিন্দের মিলন হবে, তুমি প্রাণ ভরে গোবিন্দকে সেদিনকে দর্শন করতে পারবে। নারদ মুনির ব্যবস্থাপনায় ওই প্রভাস তীর্থে যখন রাধা কৃষ্ণের মিলন হয়েছিল, সেই কথাটি আজকে মহাপ্রভুর মনে পড়েছে। তাই নিজেকে ভাবছেন রাধা, আর যে লোকটির মুখে কৃষ্ণ নাম শুনছেন তাকে ভাবছেন নারদ মুনি।